ভাবো তো, তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ অন করলে চোখ চলে যায় মার্কেটের চার্টের দিকে। কখনো সবুজ ক্যান্ডেল দেখে মনে হয় আজ বুঝি আমি রাজা। লাভের পরিমাণ দেখে বুকের ভেতর আনন্দে ধকধক করে ওঠে। তখন তোমার ভেতরের কণ্ঠস্বর বলে ওঠে, বাহ, আমি তো একেবারে জিনিয়াস ট্রেডার। কিন্তু পরের দিনেই কি হয় জানো? হঠাৎ বাজার উল্টে যায়, দাম পড়ে যায় নিচে, আর তোমার লাল ক্যান্ডেল দেখতে দেখতে বুকের ভেতর কেঁপে ওঠে। মাথায় তখন শুধু একটাই চিন্তা, আহা, যদি ওই জায়গায় সেল দিতাম, যদি একটু আগে বেরোতাম, তাহলে হয়তো এত লস হতো না। এই রোলার কোস্টারের মতো ওঠানামার মধ্যে দিয়ে যায় প্রতিটি ট্রেডারের জীবন। কখনো আমরা দোষ দেই মার্কেটকে, কখনো চার্টকে, কখনো বা নিউজকেও। কিন্তু আসল সমস্যাটা কোথায় জানো? বাজারে না, আসল সমস্যাটা আমাদের মনের ভেতরে। ট্রেডিং শুধু শেয়ার কেনা বেচার খেলা নয়, এটা এমন এক খেলা যেখানে তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই। তোমার ভয়, তোমার লোভ, তোমার অতিরিক্ত আত্মবিশ্বাস, এগুলোই তোমাকে বারবার হেরে যেতে বাধ্য করে। তাই আজকের ভিডিওতে আমরা এমন এক অসাধারণ বই নিয়ে কথা বলবো যা হাজার হাজার ট্রেডারের চোখ খুলে দিয়েছে। বইটির নাম দ্য ডিসিপ্লিন ট্রেডার, লেখক মার্ক ডগলাস। এই বইতে মোট 17টি অধ্যায় আছে, আর প্রতিটি অধ্যায়ে তিনি দেখিয়েছেন আসল ট্রেডিং যুদ্ধ বাজারের সঙ্গে নয়, বরং নিজের মনের সঙ্গে। তাহলে চলো আজ আমরা শুরু করি এই যাত্রা, যেখানে আমরা শিখব কিভাবে মনকে জয় করলে বাজারও তোমার কাছে মাথা নত করবে। তো চলো শুরু করা যাক। অধ্যায় 1, ট্রেডিং, অন্যরকম খেলা। খেলাধুলার কথা ভাবো। ফুটবল খেললে তুমি জানো মাঠ কত বড়, কত মিনিট খেলা হবে, গোল হলে কি হবে। ক্রিকেট খেললেও নিয়ম আগে থেকে ঠিক, 6টা বল হবে, আউট হলে ব্যাটার বদলাবে, তাই না? কিন্তু ট্রেডিং, এখানে কোনো স্থির নিয়ম নেই। আজ দাম হঠাৎ আকাশ ছোঁবে, আবার কাল হঠাৎ পড়ে যাবে। মানে প্রতিদিনই বাজার নতুন নতুন নিয়ম বানায়, নতুন খেলা শুরু করে। লেখক মার্ক ডগলাস বলেন, তুমি বাজারকে কোনোদিনও কন্ট্রোল করতে পারবে না। বাজার চলবে তার নিজের মতো, তুমি শুধু কন্ট্রোল করতে পারো নিজেকে। এখানেই আসল শিক্ষা। ট্রেডিং আসলে চার্ট বা দামের খেলা না, এটা হলো নিজের মন আর আবেগ সামলানোর খেলা। তুমি যদি ভয়, লোভ বা রাগকে জিততে পারো, তখনই এই খেলায় টিকে থাকতে পারবে। অধ্যায় 2, সফল ট্রেডারের মানসিকতা। ট্রেডারের ভেতর দু ধরনের মানুষ থাকে। প্রথম দল ভাবে, আমি যদি চার্ট ঠিকমতো বুঝি, নিউজ ফলো করি, তাহলে সবসময় জিতব। কিন্তু বাস্তবে কি সবসময় সম্ভব? না, বাজার সবসময় তোমার মতো চলবে না। দ্বিতীয় দল জানে, আমি সবসময় ঠিক হব না, তাই আমি আগেই ঠিক করে রাখবো কতটুকু রিস্ক নেব। তারা জানে প্রতিটি ট্রেড হলো সম্ভাবনার খেলা, জেতা হারার চেয়ে টিকে থাকাই আসল। লেখক স্পষ্ট করে বলেছেন, যারা ভাবে যে তারা সব জানে, তারা বেশি দিন থাকে না। কিন্তু যারা ভুল মেনে নেয়, রিস্ক ম্যানেজ করে, তারাই বাজারে টিকে যায়। অধ্যায় 3, আবেগের ফাঁদ। একবার ভাবো তো, তুমি কয়েকটা ট্রেডে ভালো লাভ করলে, মনে হচ্ছে তুমি অজেয়, সঙ্গে সঙ্গে ঝুঁকি বাড়িয়ে দিলে। কিন্তু হঠাৎ একদিন লস এলে, তখন রাগে বা হতাশায় তুমি নিজের নিয়ম ভেঙেই ফেলো। এটাই হলো আবেগের ফাঁদ। লেখক মার্ক ডগলাস বলেন, যদি তুমি আবেগের ওপর ভেসে যাও, বাজার তোমাকে শেখাবে, কিন্তু শেখাবে সবচেয়ে কষ্টের পথে। মানে আবেগ সিদ্ধান্ত নিলে কিছুদিন হয়তো ভালো লাগবে, কিন্তু দীর্ঘমেয়াদে সেটা তোমাকে বড় ক্ষতির মুখে ফেলবে। অধ্যায় 4, ভয় ও লোভ। ট্রেডিংয়ে সবচেয়ে বড় শত্রু হলো ভয় আর লোভ। ভয় তোমাকে কি করে জানো? তুমি ঠিক জায়গায় ট্রেডে ঢুকলে, কিন্তু ভয়ে ভয়ে আগেভাগেই বের হয়ে গেলে, আর দেখলে দাম ঠিকই তোমার টার্গেট পর্যন্ত চলে গেছে। আবার লোভ, তুমি প্রফিটে আছো, বের হওয়ার সময় এসেছে, কিন্তু মনে হচ্ছে আরেকটু অপেক্ষা করি, হয়তো আরও বাড়বে। কিন্তু বাজার উল্টে গেলে পুরো লাভটাই মুছে যায়। লেখকের শিক্ষা একদম সহজ, ভয় আর লোভ জয় করতে না পারলে তুমি কখনো বাজারে টিকতেই পারবে না। ভাবো, তুমি একটা কয়েন ছুঁড়ছো, হেডও আসতে পারে, টেলও আসতে পারে। তুমি কোনোভাবেই আগে থেকে 100% নিশ্চিত হতে পারবে না। ট্রেডিংও ঠিক এই রকম। প্রতিটি ট্রেড হলো সম্ভাবনার খেলা, কখনো জিতবে, কখনো হারবে। লেখক বলেন, যদি তুমি অনেকগুলো ট্রেড করো আর নিয়ম মেনে চলো, তাহলে শেষমেশ তুমি লাভবানই হবে। মানে 1-2টা ট্রেড দেখে হতাশ হওয়ার দরকার নেই। আসল শক্তি হলো ডিসিপ্লিন আর নিয়ম মেনে ধারাবাহিকভাবে খেলা চালিয়ে যাওয়া। অধ্যায় 6, আত্মবিশ্বাস। সফল ট্রেডাররা জানে লাভ যেমন আসবে
লসও তেমন আসবে। তারা লস দেখে ভেঙে পড়ে না, কারণ তারা বোঝে এটা খেলাটারই অংশ। ধরো তুমি কয়েন টস করছো, সব সময় কি হেড আসবে? না। তাহলে ট্রেডিংয়েও কেন ভাববে যে সব সময় তুমি জিতবে? আসল আত্মবিশ্বাস হলো এটা জানা যে আমি যদি নিয়ম মেনে চলি, রিস্ক ম্যানেজ করি, তাহলে দীর্ঘমেয়াদে আমি জিতব। এটাই সফল ট্রেডারের মানসিকতা। অধ্যায় 7, দায়িত্ব নেওয়া। অনেক ট্রেডার লস হলে বলে বাজার আমাকে ধোঁকা দিল বা নিউজ খারাপ ছিল, কিন্তু আসল কথা হলো সিদ্ধান্তটা তুমি নিজেই নিয়েছিলে। তাই মার্ক ডগলাস বলেন, দায়িত্ব নাও, বাজারকে নয়, নিজেকে প্রশ্ন করো, আমি কোথায় ভুল করলাম। এই মানসিকতাই তোমাকে আস্তে আস্তে উন্নত করবে, কারণ তুমি যখন নিজের ভুল স্বীকার করবে তখনই শেখার দরজা খুলবে। অধ্যায় 8, শৃঙ্খলা শক্তি। ট্রেডিংয়ে যদি নিয়ম না মানো তাহলে সেটাই হবে সবচেয়ে বড় সর্বনাশ। ভাবো তো, তুমি ঠিক করলে এখানে এন্ট্রি নেবে, কিন্তু হঠাৎ আবেগে অন্য জায়গায় ঢুকে গেলে, বা ঠিক করলে এই দামে বের হবে কিন্তু লোভে বের হলে না, ফলাফল ক্ষতি। তাই সফল ট্রেডাররা সব সময় আগে থেকেই ঠিক করে নেয় কোথায় এন্ট্রি নেবে, কোথায় স্টপ লস করবে, কোথায় প্রফিট টার্গেট রাখবো। তারপর যাই হোক না কেন তারা এই নিয়ম 100% ফলো করে। এটাই হলো ট্রেডিংয়ের শৃঙ্খলার আসল শক্তি। অধ্যায় 9, প্রতিদিন নতুন বাজার। আজকে বাজারে যা হলো কালকে হয়তো তার উল্টোটাই হবে। তুমি যদি ভাবো গতকাল যেমন হয়েছে আজকেও তেমন হবে, তাহলে ধরা খাবেই। মার্ক ডগলাস বলেন, প্রতিদিন বাজার নতুন একটা গল্প লেখে। তাই একজন ট্রেডারকে সবসময় ফ্রেশ মাইন্ড নিয়ে চার্টে আসতে হবে। গতকালে জেতা বা হারার অনুভূতি আজকের সিদ্ধান্তে টেনে আনলে বাজার তোমাকে শিখিয়ে দেবে কঠিন শিক্ষা। অধ্যায় 10, অতীতের বোঝা। ভাবো তুমি কয়েকদিন আগে বড়সড় একটা লস করলে, এখন আবার ট্রেডে ঢুকতে গেলে ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছে, আগের মতো আবার যদি হয়। কিন্তু বাজার তোমার অতীত নিয়ে ভাবে না। বাজারের কাছে তোমার পুরনো জেতা বা হারার কোনো দাম নেই। প্রতিটি দিন, প্রতিটি ট্রেড একেবারে নতুন খেলা। তুমি যদি পুরনো বোঝা বয়ে নিয়ে আসো তাহলে আজকেও ভুল করবে। তাই শেখাটা মনে রেখো, কিন্তু ভয়টা ফেলে দাও। অধ্যায় 11, ভুল স্বীকার করা। আমরা অনেক সময় ভুল হলেও মানতে চাই না। ট্রেড লস হচ্ছে তবুও মনে করি আরে একটু পরেই ঘুরে দাঁড়াবে, কিন্তু বেশিরভাগ সময় সেটা আর ঘুরে দাঁড়ায় না। মার্ক ডগলাস বলেন, আসল শক্তি হলো ভুল স্বীকার করা। মানে যদি বুঝো সিদ্ধান্ত ভুল হয়েছে তবে দ্রুত বের হয়ে আসো। এতে হয়তো ছোট ক্ষতি হবে, কিন্তু বড় ক্ষতি থেকে তুমি বেঁচে যাবে। একজন প্রফেশনাল ট্রেডারের পরিচিত এখানেই, সে নিজের ভুল মানতে জানে। অধ্যায় 12, বাজারের স্বাধীনতা। বাজার কখনো কারোর জন্য থেমে থাকে না। তুমি চাইলে বা না চাইলে এটা সব সময় নিজের মতো করে চলতে থাকবে। ভাবো সমুদ্রের ঢেউয়ের মতো, তুমি কি ঢেউ থামাতে পারবে? না, কিন্তু চাইলে সেই ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে সাঁতার কাটতে পারবে। মার্ক ডগলাস বলেন, আমাদের কাজ হলো বাজারের প্রবাহে চলা, তার বিপরীতে যুদ্ধ করা নয়, কারণ বাজারের সঙ্গে লড়াই করলে হারবে তুমি। অধ্যায় 13, প্রত্যাশা নিয়ন্ত্রণ। অনেক ট্রেডার ভাবে এই একটা ট্রেডেই আমি বড়লোক হয়ে যাব। তারা অলৌকিক কিছু আশা করে, যেন এক রাতেই সব বদলে যাবে। কিন্তু বাস্তব হলো কোনো এক ট্রেডে সব কিছু নির্ভর করে না। বড় সফলতা আসে ছোট ছোট ধাপ থেকে, নিয়ম মেনে ধীরে ধীরে এগোনোর মাধ্যমে। তাই প্রত্যাশা নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। যত কম অবাস্তব আশা রাখবে তত শান্ত মনে ডিসিপ্লিন মেনে চলতে পারবে। অধ্যায় 14, ধারাবাহিকতা। ভাবো দুইজন ট্রেডার আছে, একজন মাঝে মাঝে অনেক বড় প্রফিট করে, আবার অনেক সময় সব হারিয়ে ফেলে। আরেকজন প্রতিদিন ছোট ছোট কনসিস্টেন্টে লাভ করে। মার্ক ডগলাস বলেন, সাফল্য সবসময় দ্বিতীয় ট্রেডারের পেছনেই দৌড়ায়, কারণ ধারাবাহিকতা হলো ট্রেডারের সবচেয়ে বড় শক্তি। তুমি যদি ছোট হলেও নিয়মিত লাভ ধরে রাখতে পারো তবেই দীর্ঘমেয়াদে বড় জয় তোমার হাতে আসবে। অধ্যায় 15, মানসিক ভারসাম্য। ট্রেডিং আসলে একটা আবেগের যুদ্ধক্ষেত্র। লাভ হলে আনন্দে লাফিয়ে ওঠা, লস হলে রাগে গরম হয়ে যাওয়া। এসব যদি সামলাতে না পারো তাহলে যত চাটি শেখো না কেন কোনো কিছুই কাজে আসবে না। মার্ক ডগলাসের কথা খুবই সহজ, তোমার মাথা ঠান্ডা না থাকলে বাজার সবসময় তোমাকে হারিয়ে দেবে। শান্ত মন মানেই সঠিক সিদ্ধান্ত। অধ্যায় 16, আত্মশৃঙ্খলার অনুশীলন। ডিসিপ্লিন কখনো একদিনে আসে না, এটা ধীরে ধীরে গড়ে ওঠে। যেমন ব্যায়াম করলে আস্তে আস্তে শরীর শক্ত হয়,
প্রতিদিন ছোট ছোট অনুশীলন, নিয়ম মেনে এন্ট্রি নেওয়া, স্টপ লস না সরানো, ভুল হলে শেখা, এসব মিলে তৈরি হয় আসল আত্মশৃঙ্খলা। যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমার মানসিক পেশি শক্ত হবে। অধ্যায় 17, চূড়ান্ত শিক্ষা। শেষ অধ্যায়ে লেখক বলেন, বাজার তোমাকে বারবার পরীক্ষা নেবে, কখনো ভয়ে ফেলবে, কখনো লোভে টানবে, কিন্তু যদি তুমি নিয়ম মেনে ঠান্ডা মাথায় আত্মবিশ্বাস নিয়ে খেলো, তাহলে দীর্ঘমেয়াদে সাফল্য তোমার কাছেই আসবে। মনে রেখো, বাজার জেতার আগে তোমাকে তোমার নিজের মনের যুদ্ধ জিততে হবে। বন্ধুরা, আজ আমরা ঘুরে এলাম মার্ক ডগলাসের অসাধারণ বই দ্য ডিসিপ্লিন ট্রেডারের ভেতর দিয়ে। শিখলাম বাজারকে কন্ট্রোল করা যায় না, ভয় আর লোভী আসল শত্রু, প্রতিটি ট্রেড কেবলই সম্ভাবনা, আর সবচেয়ে বড় অস্ত্র হলো শৃঙ্খলা। এই বই আমাদের মনে করিয়ে দেয়, বাজারের বিরুদ্ধে যুদ্ধ করে জেতা যায় না, জেতা যায় শুধু নিজের মনকে জয় করে। তুমি যদি প্রতিদিন ছোট ছোট নিয়ম মেনে চলতে পারো, ভুল থেকে শিক্ষা নিতে পারো, তাহলে দীর্ঘমেয়াদে সাফল্য তোমার কাছেই আসবে। ট্রেডিং শুধু টাকা আয়ের খেলা না, এটা হলো ধৈর্য, আত্মবিশ্বাস আর মানসিক শক্তির পরীক্ষা। বন্ধুরা, আজকের যাত্রা এখানেই শেষ। যদি সত্যি নতুন কিছু শিখে থাকো, তবে এখনই একটা লাইক দাও, কমেন্টে জানাও ট্রেডিংয়ে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী, আর অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট পেজ ইনসাইটস চ্যানেলকে, যাতে তোমরা আরও বইয়ের অসাধারণ ইনসাইটস সবার আগে পেতে পারো। মনে রেখো, বাজার জেতার আগে তোমাকে তোমার নিজের মনকে জিততে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য।